দর্শক, বলমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজারে এই সর্বপ্রথম কেউ মারা গেলে তার আত্মার মাগফিরাত বা তার শান্তির জন্য দোয়ার আয়োজন করেন বর্তমান বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোল্লা সহ অন্যান্যরা। এর পূর্বে কখনো এ ধরনের নিয়ম তেলজুড়ি বাজারে দেখা যায়নি, কিন্তু গত 5 মাস আগে এই কমিটি সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোল্লা হওয়ার পর থেকে এই নিয়মটা চালু হয়েছে। সম্প্রতি গোপাল সাহা তেলজুড়ি বাজারে একজন সুনামধন্য ব্যবসায়ী মারা যান। আজ তার শান্তি কামনায় দোয়া শান্তি কামনায় অনুষ্ঠান হয়। পুরন বাজার বিগত 100 বছরের উপরে এই বাজারটা টোটাল বলমারী থানার ভিতর হাতে গোনা 2-1টা বাজার থাকলে এই বাজার দীর্ঘ 100 বছরের ঊর্ধ্বেই বাজারের বয়স। তো আমাদের এই বাজারটা দীর্ঘদিন সরকারি ভাবেই 100 বছরের উপরে এই বাজারটা ডাক হয়। তো সেইভাবে করেই আমরা এই বাজারে নতুন কমিটি হিসাবে আমি শেখর ইউনিয়নের যুবদলের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোল্লা আজকের থেকে 5 মাস আগে আমি এই তেলজুড়ি পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি। বাজারের প্রায় 150-200 ব্যবসায়ী এরা সবাই সম্মতিক্রমে আমাকে এরা সভাপতি করে। আমার ছোট ভাই রিজাউল সে সেক্রেটারি এবং আব্দুল কাদের জয়েন্ট সেক্রেটারি হিসাবে এই বাজারে বণিক সমিতি একটা গঠন হয়, এই কমিটিটা গঠন হয় এবং হিন্দু মুসলমান সবাই জড়াইয়া। তো এরপরে আমি এই কমিটিতে এই 5 মাস আসার পরে এই বাজারের একজন ব্যবসায়ী রাজু শরীফ আমাদের মুসলমান, তিনি মারা যাওয়ার পরে বিগত দিন এই বাজারে এই অনুষ্ঠানগুলো ছিল না এবং বাংলাদেশের কোথাও কোনো বাজারে হয় নাই। তা এই বাজারের একজন ব্যবসায়ীর ইজ্জত সম্মানে আমরা রাজু শরীফ মারা যাওয়ার পরে তার আমাদের মুসলমান অনুযায়ী যে ধর্মীয় অনুষ্ঠান তেলজুড়ি পুরাতন বাজার বণিক সমিতির উদ্যোগে আমরা সে অনুষ্ঠান করি। আমাদের এই কমিটির বয়সে আর একজন বিজ্ঞ আমাদের মুরব্বী গোপাল সাহা একজন হিন্দু ভদ্রলোক, উনি মারা যায়। উনি মারা যাওয়ার কারণে তেলজুড়ি পুরাতন বাজার বণিক সমিতির উদ্যোগে মানে ঠিক আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান আমরা পালন করছি এবং আমাদের বাজারে প্রায় 50-60 জন হিন্দু ব্যবসায়ী আছে, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেমন অনুষ্ঠান করি তাদেরও সেই অধিকারটা দেওয়া হোক। তা আমার নেতৃত্বে এবং এই পুরন বাজার বণিক সমিতির নেতৃত্বে সমস্ত ব্যবসায়ীদের উদ্যোগে আজকে আমরা এই তেলজুড়ি পুরাতন বাজারে আমরা এই হিন্দু ব্যবসায়ীও যদি কখনো মারা যায়, আমাদের মুসলমানরা আমরা যেরকম ধর্মীয় অনুষ্ঠান করি এই হিন্দু ব্যবসায়ী মারা গেলেও আজকের পরের থেকে যতদিন এই বাজার থাকবে ইনশাল্লাহ ততদিন তাদেরও আমাদের মতো সমান অধিকার দিয়ে তারা এই বাজারে যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠানটা করতে পারে, আমরা এই বাজারে সবাই মিলে ব্যবসায়ীরা মিলে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি। তো সেই উপলক্ষে আজকে গোপাল সাহা মারা গেছে, তা সেই উপলক্ষে আজকে এই যে ঠাকুর সাহেব আসছেন, আপনি ঠাকুর সাহেবের কাছে জিজ্ঞেস করেন যে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা সে কীভাবে করলো। বলেন। আমি গোবিন্দচন্দ্র পাঠক, একজন ভাগবত বক্তা। আমাকে বাজার কমিটি এবং হিন্দু যারা ব্যবসায়ী তারা আহ্বান করেছে যে এখানে গোপাল সাহা মৃত্যু হয়েছে, ওনার মৃত্যু উপলক্ষে তার আত্মার শান্তির জন্য আপনি একটু গীতা ভাগবত থেকে আলোচনা করবেন। এবং আমি বাজারে এই আলোচনা করে আমি নিজেকে একটু গর্ববোধ করি যে আমরা হিন্দু হিসাবে হিন্দু মুসলমান একসঙ্গেই আমরা ধর্মীয় রীতিগুলো পালন করতে পেরে আমি অত্যন্ত খুশি। এবং আমি সবার কুশল কামনা করি যে আমরা যাতে এভাবেই চিরদিন বাংলাদেশে কাটাতে পারি এবং সবাই যেন একসাথে অভাবে একটা অনুষ্ঠান মানে হিন্দু রীতিতে, এটা পূর্বে আমি বাজারে দেখি নাই। এবারে কি প্রথম এই অনুষ্ঠানটা হলো। অনেক খুশি হয়েছি যে আমার বাবা দীর্ঘ 60 বছর ধরে হয়তো এই বাজারে ব্যবসা করছে,
আজ বণিক সমিতি আমার বাবার যে উপহার দিয়েছে, যে যতখানি সম্মান জানাইছে এ অতুলনীয়। আমি এই বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি এবং যারা বাজারে ব্যবসা করে সবাইকে আমার অন্তর থেকে, তাকে অন্তঃস্থল থেকে তাদের শুভকামনা জানাই এবং আমার বাবার প্রতি তারা যে সমবেদনা জানাইছে এ কোনো ভাষা আমার কাছে বলার মতন নাই। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। বাজার ব্যবসা করছি, এবার আজকে তারই একটা দৃষ্টান্তমূলক আয়োজন হলো যে আমার বাবার ইসের কাজ সুসম্পন্ন হয়ে গেল, ভাগবত পাঠ। এজন্য আমি বাজারের কমিটি এবং বাজারের সকল লোকজনকে ধন্যবাদ জানাই।